إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, যখন তোমার পিতা অথবা মাতা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলো, তাদের জন্য তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পিতা মাতা সন্তানের প্রতি খেদমতের সবচেয়ে বেশি হকদার থাকে বৃদ্ধ বয়সে। কথা ঠিক কিনা? যখন পিতা মাতার শরীরের মধ্যে শক্তি থাকে, সামর্থ্য থাকে, তারা চলাফেরা করার মতো সক্ষম থাকে, তখন তাদের কারো সাহায্যের দরকার হয় না। আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই তখন তাদের জন্য। আর পিতামাতা সন্তানের খেদমতের তখন সবচেয়ে বেশি মুখাপেক্ষি থাকে তখন যারা উভয়ে বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বার্ধক্য শব্দটা উল্লেখ করে দিয়েছে। যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের প্রতি বিনয়ের ডানা বিছিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের খেদমত যারা করবে, মা বাবার খেদমত যারা করবে, তারাও দুনিয়াতেও সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। এই কারণে কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাবে আবি হর দো আলম নে কে নাম, তাবে আবি হর দো আলম নে কে নাম। কবি বলেন, ও দুনিয়ার মুসলমান সন্তানরা, ও দুনিয়ার মা বাবার সন্তান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर चमर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर चमर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर चमर मेरे लिए, हर चमर मेरे लिए है, गुलिस्तां मेरे लिए, हर चमर मेरे लिए है, गुलिस्तां मेरे लिए। रसूलेर रौजा मुबारक জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারক জানাই লাখো সালাম,
বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া দারুস সাঈদ পুরুষ মহিলা শাখা কর্তৃক আয়োজিত আজকে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম অধিবেশনে আল্লাহ জাল্লে শানুহু ওয়া নওয়ারুহু আমাকে আপনাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে এই দ্বীনি মজলিস, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে আল্লাহ জাল্লে শানুহু ওয়া নওয়ারুহু আমাকে আপনাদেরকে পছন্দ করে যাচাই করে নিয়ে এসেছেন। এই কারণে আমরা সকলে আল্লাহ পাকের দরবারে, ওই সেই মহান সত্তা দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কাণ্ডের রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আর কেহ নয়, তিনি হলেন আমার আপনার প্রাণের নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিলটা কিন্তু অনেক দামি একটা মাহফিল। এই মাহফিলকে হাদিসের ভাষায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগান বলেছেন। এই কারণে আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ আজানের আগ পর্যন্ত স্বল্প সময় আপনাদেরকে দ্বীনি আলোচনা শোনানোর জন্য চেষ্টা করব। আপনারা সকলে আমলের নিয়তে শুনবেন। আমরা যারা এদিক সেদিক আছি, আপনারা ভিতরে বসে যাই ভাই, আমরা দাঁড়াই না থেকে ভিতরে বসে যাই। ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে কিছুক্ষণ সময় আপনাদেরকে দ্বীনি আলোচনা শোনানোর জন্য চেষ্টা করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আমার রব স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রবের ইবাদত করো। আমার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক করতে পারবে না, অর্থাৎ আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ইবাদতের পরে, ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে রবের ইবাদতের পরে, রবের দাসত্বের পরে, রবের গোলামির পরে আমার রব আরেকটা শব্দ এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বলেন না আল্লাহু আকবার। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, তাদের সাথে কটু ব্যবহার করবে না, খারাপ ভাষায় তাদের সাথে কথা বলবে না, তাদের সাথে এমন বিনয়মূলক আচরণ করবে
যাতে করে তাদের মনের মধ্যে কষ্ট না আসে। উফফিল লাকুমা, তাদের সাথে কর্কশ ভাষায় তোমরা ব্যবহার করবে না। তাদের সাথে এমন শব্দ চয়নের মাধ্যমে কথা বলবে যেই শব্দ চয়নের মাধ্যমে তাদের অন্তরের থেকে তোমার প্রতি দয়া চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। উক্ত হাদিসে পাকের মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, রিদান রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে পিতামাতার প্রতি সদাচরণ সম্পর্কে ঘোষণা করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপর তার পিতামাতা সন্তুষ্ট থাকে সেই সন্তানের উপর স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানের উপর তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যেই সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট থাকে, যেই সন্তানের উপর পিতামাতা রাগান্বিত হয়ে যায়, যেই সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায় তার উপর স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু সন্তুষ্ট হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। সেই জন্য আমি এই আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে প্রথম শব্দে আল্লাহ জাল্লে শানুহু ইরশাদ করেছেন, তোমরা তোমার রবের ইবাদত করো, ওই ইবাদতের মধ্যে পৃথিবীর কাউকে শরীক করবে না। কাউকে ইবাদতের মধ্যে শরীক করা যাবে না। একমাত্র কার ইবাদত করব? আমরা আল্লাহর ইবাদত করব। এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। আর দ্বিতীয় সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার পিতামাতার প্রতি তুমি সদাচরণ করো, তাদের মনে কষ্ট দিও না, তাদের সাথে বিনয়মূলক কণ্ঠে আচরণ করো, যেন তাদের হৃদয়টা সন্তুষ্ট হয়ে যায়। আর তাদের হৃদয় সন্তুষ্ট হইলে কে সন্তুষ্ট হয়ে যাবেন? স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু সন্তুষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের পরের অংশে স্পষ্ট ভাষায় বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, যখন তোমার পিতা অথবা মাতা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলো, তাদের জন্য তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পিতামাতা সন্তানের প্রতি খেদমতের সবচেয়ে বেশি হকদার থাকে বৃদ্ধ বয়সে। কথা ঠিক কিনা? যখন পিতামাতার শরীরের মধ্যে শক্তি থাকে, সামর্থ্য থাকে, তারা চলাফেরা করার মতো সক্ষম থাকে, তখন তাদের কারো সাহায্যের দরকার হয় না। আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই তখন তাদের জন্য।
আর পিতামাতা সন্তানের খেদমতের তখন সবচেয়ে বেশি মুখাপেক্ষি থাকে তখন যারা উভয়ে বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বার্ধক্য শব্দটা উল্লেখ করে দিয়েছে। যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের প্রতি বিনয়ের ডানা বিছিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মায়ের খেদমত যারা করবে, মা বাবার খেদমত যারা করবে, তারাও দুনিয়াতেও সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। এই কারণে কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাবে আবি হর দো আলম নে কে নাম, তাবে আবি হর দো আলম নে কে নাম। কবি বলেন, ও দুনিয়ার মুসলমান সন্তানরা, ও দুনিয়ার মা বাবার সন্তানরা, তোমরা শুনে নাও, যারা দুনিয়ার জিন্দেগিতে সকাল এবং সন্ধ্যায় মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করে মা বাবার দোয়া নিবে, মা বাবার ভালোবাসা নিবে, কবি বলতেছেন তারা দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের সফলতা অর্জন করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মা বাবার যদি তুমি খেদমত করে তাদের মনোরঞ্জন করতে পারো, মা বাবার দোয়ার বরকতে তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি ধনী হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, আখিরাতের জিন্দেগির মধ্যেও তুমি সফল কাম হয়ে যাবে। সেই জন্য আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। কারণ আমার নবী এমনি এমনি কথা বলেন নাই, কারণ মা বাবার যারা খেদমত করে দুনিয়ার জিন্দেগিতে মা বাবার দোয়া নিবে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী জালালি কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রীর কথা ধরে মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করেছে। সংক্ষেপে আমি ঘটনাটা বলতেছি, আমার সময় অনেক স্বল্প। হযরতে আলকামা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন তেমন সাহাবী না, জলিলুল কদর সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। জীবনের শেষ মুহূর্তে যখন মালাকুল মউত তার সন্নিকটে চলে এসেছে, মালাকুল মউত তার রূহটাকে টেনে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তার জবান দিয়ে কালিমা তয়্যিবা পাঠ বন্ধ হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম, এই ঘটনা আমার আপনার নবী বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার জান কবজের সময় নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী তো পেরেশান হয়ে গেছে, আমার এত প্রিয় সাহাবী জবান দিয়ে কালিমা বের হয় না। কারণ কি, আমার নবী তখন বিষয়টা বুঝতে পেরেছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আলকামার মা কি জমিনের মধ্যে জীবিত আছে? সাহাবায়ে কেরাম বলল, আছে। তাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন, তিনি তো অনেক অসুস্থ। দুইজন সাহাবী কাঁধে ভর করে আলকামার মাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলো, আলকামার মা, আমার মনে হয় কোন এক সময় তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করেছে, তুমি মনে কষ্ট পেয়েছ। আমার মনে হয় তুমি তোমার সন্তানকে ওই মনে কষ্ট পাওয়ার পর আর ক্ষমা করো নাই, এই কারণে তোমার সন্তানের জবান দিয়ে কালিমা তয়্যিবা পাঠ বন্ধ হয়ে গেছে। বলেন না।
তখন আমার নবী বললেন, ও আলকা আমার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, আমি এখানে লাকড়ি স্তূপ করে লাকড়ির মধ্যে আগুন প্রজ্বলিত করে আগুনের মধ্যে তোমার সামনে তোমার সন্তানকে নিক্ষেপ করব। এটা আমার নবী একটা পলিসি ব্যবহার করেছে। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা হাউমাউ করে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে পোড়াই দিবেন? হ্যাঁ, যেই সন্তান তার মায়ের সাথে ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে, তাকে এভাবে আগুন দিয়ে লাকড়ির মধ্যে আগুন প্রজ্বলিত করে তার মায়ের সামনে পুড়িয়ে দেয়, এটা বাঞ্ছনীয়। তখন আলকামার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে অন্তঃস্থল থেকে ক্ষমা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দূর থেকে শুনতে পেলেন। দুইজন সাহাবী হাঁপাতে হাঁপাতে আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলকামা এত জোরে জোরে কালিমা পাঠ করতেছে, আমরা অনেক দূর থেকে শুনতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মা ক্ষমা করার সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালিমা পাঠ শুরু হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। তো মা বাবার দোয়া, এটার মধ্যে আল্লাহ পাকের আরশের সাথে কোনো পর্দা থাকে না। মা বাবার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর মা বাবা যেই সন্তানের জন্য বদদোয়া করবে, সেইটাও সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। সেই জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে পাকের মধ্যে বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর তার পিতামাতা সন্তুষ্ট আছে, যেই সন্তানের উপর, সেই সন্তানের উপর স্বয়ং আল্লাহ জাল্লে শাআনুহু সন্তুষ্ট। যেই সন্তানের উপর তার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, সেই সন্তানের উপর স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। সেই জন্য আমি আর আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না। আজান দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় পিতামাতার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। আর যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, বেশি বেশি তাদের রূহের মাগফিরাতের জন্যে কোরআন তেলাওয়াত করে বিভিন্ন আমলের সওয়াব তাদের রূহের উপর পৌঁছাইবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।